আমি বিএনপিটি করি, আমি এখন দেশ স্বাধীন, আমার মনে যা চাই এরকম। ওনার অনেক ঘটনা আছে। উনি মূলত যে জায়গাটা এখন আছে, উনি ওই জায়গার ভাড়াটিয়া ছিল। ভাড়াটি থেকে উনি মালিক হয়ে গেছে কিভাবে উনি জানে আর আল্লাহ জানে। আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ। আমার প্রতিষ্ঠানের নাম ছিল মিসার শরীফ ট্রেডিং কর্পোরেশন। ওই জায়গায় 11 তারিখে আমাদের ম্যানেজার সহ আমরা ব্যবসার কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম। এমতো অবস্থায় রিয়াজ সাহেব আমাদের পাশেরই, ওনার মিল মালিক, উনি সহ কয়েকজন সন্ত্রাসী আইসে এলোপাতাড়িভাবে মানে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে করে। তখন আমরা ওই দোকানের থেকে পালাই চলে যাই। আমরা দোকানে যাওয়ার চেষ্টা করছি, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আসলি মারিয়ে ফেলাবে, এই সেই দেশ স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীনতার জন্য আমরা আমার পাশের দোকান করছি, দখল করছি। আমরা তার কাছে জানছি যে ভাই আমাদের সাথে আপনার সমস্যাটা কোথায়। আমরা যে সময় দোকানটা কিনি, এই জায়গাটা নজরুল হাজি নামে এক ভদ্রলোকের কাছে থেকে, তখন ওই দোকান এইগুলো কেনার পরে আমরা একটা মাপের মধ্যে যাই। ওনার জমি সম্ভবত ছিল 26 শতক সম্ভবত। ওনার আরএস দাগ ছিল 300 আরএস, আর আমাদের ছিল 209। আমাদের হচ্ছে 299। আমাদের জমি হচ্ছে 3.37। আমরা এক পর্যায়ে মাপ দেওয়ার পরে যার যার অবস্থানে আমরা অল করি, মানে দোকান করি, অল দেওয়ার পরে যার যার এতদিন আমরা সুন্দরভাবে খেয়ে আসছিলাম। হঠাৎ করে 11 তারিখ 11/8/2024 সালের অনুমান 2টার দিকে রিয়াজ সাহেব এবং কিছু মানে অস্ত্রধারী গুন্ডা পান্ডা নিয়ে আমাদের হুমকি দিয়ে দোকানের থেকে মানে চলে যেতে বাধ্য করে আর কি। এরপরের থেকে আমরা দোকানে যাইতে পারতেছি না, বা আমি পাচ্ছি না আর কি। আমরা ফতুল্লা থানায় আমরা জিডি করছি, আর অন্য অন্য যে সংস্থায় আমরা তাদেরকে জানাইছি যে আমাদের এই সমস্যা এরকমটি, এই অবস্থায় আছে। মানে আমরা এখন জানতেছি যে উনি বিএনপির সাথে জড়িত, সেই জন্যে আর কি এসে ওনার ওই বিএনপি বলে এইটা উনি করতেছে। আসলে ওই জায়গায় আমরা যাদেরকে চিনি বিএনপির রাজনীতি করে তাদেরকে আমরা ওইভাবে দেখিনি যে অমুক রাজনীতি করে বিএনপির বা ছাত্র দল বা এরকম আমরা দেখিনি। কিন্তু উনি বলে যে আমি বিএনপিটি করি, আমি এখন দেশ স্বাধীন, আমার মনে যা চাই এরকম। ওনার অনেক ঘটনা আছে। উনি মূলত যে জায়গাটা এখন আছে, উনি ওই জায়গার ভাড়াটিয়া ছিল। ভাড়াটি থেকে উনি মালিক হয়ে গেছে কিভাবে উনি জানে আর আল্লাহ জানে। উনি একটা ভূমিদস্যু বলে আমরা জানি, এবং ওই জায়গা খোঁজ খবর নিলে এটা পাবেন যে উনি একটা ভূমিদস্যু লোক। উনি বিভিন্ন জায়গায় এগুলো করে, আমরা মানে জানি আর কি। আমরা বর্তমান সরকার তো সুন্দরভাবে দেশ চালানোর জন্য আসছে। আমরা চাচ্ছি আমার যে জমির মালিকানা যেটুকুন আমরা ওইটুক পালি আমরা খুশি। আমরা সুন্দরভাবে ওই জায়গায় যে আবার আগের মতো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছি। আমাদের যে লুটের মাল নিয়ে গেছে, ক্যাশ ব্যাঙ্কে টাকা পয়সা নিয়ে গেছে, এইগুলোর কোনো বিধি মোতাবেক কিছু করা। ওই জায়গাতে ধরেন 7-8 লাখ টাকা ছিল ওই সময় ক্যাশে, এরকম যে বিকাল টাইম তো এই আর কি। আমরা কেন চাবো না, আমরা মানে বাংলাদেশের নাগরিক, অবশ্যই শাস্তি চাই। এরকম হলে তো ব্যবসা বাণিজ্য মানুষ ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বন্ধ করে চলে যাবে, দেশের অর্থনৈতিক ধস নামবে না, এর জন্যই তো নামবে আমি মনে করি।